এটা কি উনি চায়নার নাম ব্যবহার করলো কিনা? উনি মেড ইন চায়নাটা উনি লিখে দিয়েছেন, এটা তো চায়না থেকে আসে নাই। চায়না থেকে আসছে এটা। ডকুমেন্ট দেখান। এখানে লেখছেন মেড ইন চায়না, আবার ওনার নাম ওনার দোকানের নাম লেখা, কিভাবে সম্ভব হলো? আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনারা ব্যবসা করছেন এবং এটাকে আপনারা তো নিয়ম বানিয়ে ফেলেছেন। আপনারা না বললেন চার্জার বানান না, তাহলে এটা আপনাদের কিভাবে হলো? আমাদের কাছে এগুলো অনেক কমপ্লেন আসে, ভক্তরা কমপ্লেন দেয়, একদিন পরেই নষ্ট হয়ে যায়। এগুলো তো আসলে চাইনিজও না। আপনি বলছেন চাইনিজ, তাহলে চায়না থেকে কিভাবে হেঁটে হেঁটে আসছে? না এগুলা তো আমরা চায়না থেকে এটাকে ফাঁকা আছে ঘুরে চলে আসছে না পা আছে হেঁটে আসছে? কিভাবে বিদেশে একটা পণ্য কিভাবে আসে? এলসি করে আমদানি করে, তো এলসির কাগজ আছে না? বাংলাদেশ সব মার্কেট আনে আইনা এই মেড ইন চায়নাটা নিয়ে আসে। এরা ছোট ব্যবসায়ী, এরা তো আর আপনাকে ইম্পোর্টের কাগজ দেখাতে হবে না। মিদা নামটাকে উনি এখানে আসার পরে না চায়না থেকেই, মানে উনি এখান থেকে অর্ডার করে। ভালো কথা, তাহলে মিদা, উনি তো মিদা টেলিকম, উনি ওই যে অর্ডার করে এলসির কাগজ উনি দেখাতে পারেন। উনি দেখাতে পারেন, এলসি তো উনি করে না। আপনি বললেন আপনার কয় মূল্য 48 টাকা, সেটা আমাকে দেখান কয় মূল্য। দেখান মেমো দেখান। আপনার ভিভো আছে এখানে, ওই যে ভিভো আছে, রাইভো আছে, আর যেগুলো আছে ওগুলো মেমো দেখান। আপনার মেমো দেখাছে না না না, মেমো ওনার কাছে আছে। আপনি এটা আমরা নিতে পারলাম না, এটা নেওয়া যাবে না। মানে এগুলা তো বাকির হিসাবে দেয়, বাকি হিসাবে দিয়ে সাপ্তাহিক পেমেন্ট নেয়। বাকি হোক আর যেটা হোক, আপনার ইনভয়েস না, আমরা যদি জানতাম দিতে পারবো। আপনি বললেন এটা 50 টাকা বিক্রি করেন, তাহলে 50 টাকা বিক্রি করে আমি কি বলবো? আপনার এখানে 50 টাকার কোনো এখানে প্রোডাক্ট বিক্রি হয়নি আজকে। কি সেটা? কি সেটা কি? এটা কি আর্টিফিশিয়াল কিনা? হ্যাঁ, আপনার কয় রসিদ নাই, আপনি দাম নির্ধারণ করে বিক্রি করছেন। না, আপনি যেটা রসিদ আছে কেন আগে আনতাম না? না, এটা কি আমরা বুঝাইতেছি, এটা যেমন চার্জার গুলো OnePlus ফোন দিছে, OnePlus আপনি এগুলো সব তো ঠিক আছে, চায়না এটা কত দাম কত? এটা এগুলো তো দেখি এগুলো চায়না থেকে মাল যা আছে চার্জার সব চায়না থেকে। আপনি আনেন না? এগুলো কোনো জিনিস আপনি ইম্পোর্ট করেন না? আমরা ওই যে যারা ইম্পোর্ট করে ওদের থেকে নিয়ে ওই ইম্পোর্টার যার থেকে আপনি নেন তার রসিদটা দেন, কয় রসিদ দেন। না, এটা কিছু নিয়ে আমি দাঁড়া আছে সমস্যা কিছু এটা হলো জিনিসটা কি, যেমন আমরা 500 মাল নিছি, ওনারা 500 মাল দিয়ে গেছে, 500 দাম সাপোজ ধরুন 25,000 টাকা আছে, আমি 5,000 টাকা দেই, তো ওদের কাছে মেমোরাই থাকে লাস্ট। আমি আপনাকে বলি, নিজে আপনার কাছে কত বিক্রি করলো বললেন? 50,000 টাকা। 50,000 টাকা বিক্রি করলে 10,000 টাকা আপনি দিলেন। আপনি মাল তো নিয়ে বুঝতে পারছেন, তো আপনাকে রসিদ দিল না? রসিদ লাস্টে দেয়, আমি বলি না, মেমোতে সে ডিউ লিখে রাখতে পারে। বিষয়টা তো কেমন আছে ওটা ওই অন্য দোকান থেকে কেন এটা হলো সিস্টেম, কিছু জিনিস আছে যেমন উনি দেখাবে এখানে আমি তো দেখাবো। উনি ক্রয় করছে, ক্রয় রসিদ ওনার কাছে থাকবে না, রসিদ আমরা একবারে পেজ দিয়ে নেই, এটা তো বাকি মতো সেটা হওয়ার কথা, বাকি লিখে দেবে, রসিদ লিখে দেবে, বাকি থাকবে। ওটা তো কালেক্ট করে আপনি যে বলছেন ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হয় যখন ওদের কাছে মেমো আছে? আপনাদের আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনারা ব্যবসা করছেন এবং এটাকে আপনারা তো নিয়ম বানিয়ে ফেলেছেন। এবার চলতেছে আমরা এইভাবে, ওদের কাছে মেমো থাকে, আমরা বললে ওইগুলা লেভেল দিচ্ছে চাইনিজ। আমাদের কাছে এগুলো অনেক কমপ্লেন আসে, ভক্তরা কমপ্লেন দেয়, একদিন পরেই নষ্ট হয়ে যায়। এগুলো তো আসলে চাইনিজও না। এগুলো কি আপনার নষ্ট না? এগুলো সব জিনিস তো আর যে ভালো আইসা করে কম দামি জিনিস আছে। আপনি বলছেন চাইনিজ, তাহলে চায়না থেকে কিভাবে হেঁটে হেঁটে আসছে? না এগুলা তো আমরা চায়না থেকে এটাকে ফাঁকা আছে ঘুরে চলে আসছে না পা আছে হেঁটে আসছে? কিভাবে বিদেশে একটা পণ্য কিভাবে আসে? এলসি করে আমদানি করে, তো এলসির কাগজ আছে না? আমরা ইম্পোর্ট করি না, জিনিসটা ইম্পোর্ট করে, কেউ ইম্পোর্ট করে তার কাগজটা দেন, সেটাও তো নাই আপনার কাছে। না, আছে তো কাগজ আছে, কোথায় আছে? এখন পর্যন্ত দেখাতে পারবো না।
আপনারা অন্য দোকান থেকে এখন সংগ্রহ করে দিবেন। না এবার তো আমরা তো সম্মান এবার তো আরেকজনের এটা প্রসেস না, এটা তো আরেকজনের নিছি আমরা যাত্রী আছে তার এভাবে ভুক্ত আরো আছে না। এই জি আপনারা বুঝতে পারছেন আপনাদের এই মার্কেটে ব্যবসাগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? সমস্যা হচ্ছে যে একজন এই যে মালটা এন্ট্রি করে তার কাছ থেকে অনেক দোকানদার মাল নিয়ে আসে আপনি যেটা বলছেন এটা ঠিক ঠিক আছে রাইট আমরা তো রাইট বিলটা উনি অবশ্যই রাখা উচিত। আমি শুধু জানতে চাচ্ছি উনি আইনের ব্যত্যয় ঘটে ব্যবসা দীর্ঘদিন ধরে করে আসছে কিনা, নাকি উনি যেভাবে ব্যবসা করছে শতভাগ সঠিক আছে? না আমাদের মেমো তো অবশ্যই আছে মেমো আছে না আমাদের? আপনি আমরা যেটা দরকার ঠিক আছে, আমার ব্যবসার নিয়মটা আমি আপনাকে বলি মাছ বিক্রি করছে, আপনি এই প্রোডাক্টটা কাছে কিনছেন? না এটা তো ওইটা দিছে ওই যে ইয়ামের তখন অবশ্যই আছে মেমো তাহলে আমি চার্জার কি আপনারা সেটা কি করে আনতে পারতা কোনটা? এটা মালটা আছে না আমরা তো এগুলো দোকানের নাম কি? মেজর টেলিং তো আপনি তাহলে এখানে তো মিডলে কথা বলতেছি আমি। মিডল আছে। এটা তো আমাদের এটা ওইটা আছে আরেকজন ওইটা তো আপনারা আমাদের। না বললেন চার্জার বানান না, তাহলে এটা আপনাদের কিভাবে হলো? কোনটা? এই জায়গাটা আপনাদের নাম লেখা? না এটা বডি তো আমরা ইয়া তো এই আইমাটা যে ওইটা তো আমরা জানি না সুনির্দিষ্ট ব্যাখ্যা না আপনার নাম বললে আপনি বললেন চায়না থেকে আনেন, আবার মিডল সেটা তো স্বীকার এটা তো করে বলেছেন, তাকে কথা বলে কি প্রমাণ তাহলে আমরা দোকান বন্ধ করে দিয়ে যাবো, তদন্ত করে দেখবো, তারপর দোকান খুলে দেবো। এখন স্যার একটা যদি সঠিক থাকে খুলে দেবো। একটা সুযোগটা কখন আসে, যখন ভুল স্বীকার করে। ওনার বক্তব্য উনি সঠিক, কিন্তু কোনো কিছু ডকুমেন্টস নাই। না ডকুমেন্ট থাকে এই যে দেখেন এই যে রাখেন আপনি লাইসেন্স দেখা। এটা দেখেন আপনি একটা দেখেন এটা দেখেন মোবাইল আছে, চার্জার, ডিসপ্লে, আপনি চিকেন শপ চায়না থেকে না আমি বিদেশ থেকে কি বইটা বলতে না স্যার? যাই হোক আমি একটু বাইরে ছিলাম বলছিলাম এইগুলো নিয়ে নতুন আবার হ্যাঁ এলসি করে আসতে হবে তাই না? তো এলসির ডকুমেন্টস কোথায়? আসলে এই সমস্ত দোকানগুলি হলো অল্প অল্প করে মাল বিক্রি আনি আর বিক্রি করে এটা তো পাইকারি বাজার আমার মনে হয়। পাইকারি বাজারে, হ্যাঁ। দেখা যায় যে 10টা 15টা 20টা দোকানদার একত্র করে অল্প অল্প করে মাল একজনের দেয়, তারে দেওয়া মালটা তো এখানে একজনের সে একজনের এলসিটা দেখি আমরা। না সেটা ঠিক আছে দেখবেন, এটা তো ইয়ে করার জন্য ইয়ে নেই। এটা হলো যারা অরিজিনালি এলসিডি করে, এই দোকানদাররা তো এলসিডি করে না, কারা করে? এলসিডি করে হলো যারা কার্গো ইয়া করে এই উনি কি মার্কেট